2019 সালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাতে একটি গ্রামের মাহফিল আমি গিয়েছি। সেখানে এই যে ভাই দাঁড়িয়ে বললেন ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, এরকম একজন আলেম পিছন দিক থেকে আমার বয়ানে স্লোগান দিয়েছিল ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। মাত্র 10 মিনিট বয়ান করেছিলাম। কয় মিনিট? 10 মিনিটের মাথায় এক আলেম দাঁড়িয়ে স্লোগান দিয়েছে ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। 10 মিনিটের মাথায় আমার মাহফিল বন্ধ করে দিয়েছে। থানা থেকে ফোন দিয়েছে, ভারতের দালালরা কেন বলছে, মানে মনে কি আঘাতটা পেয়েছে, কারণ নাম নাই কথা বলে। আচ্ছা, ভারতের দালাল বললে ওরা এত নারাজ হইতো কেন? রাজার কাছে আপনার মামলা গেছে যে আপনার গোডাউন থেকে তুলার বস্তা চুরি হয়ে গেছে, চোর এখানে আছে কিন্তু শনাক্ত করা যাচ্ছে না। তখন তারা সিসি ক্যামেরাটা আমরা ছিল না। রাজা ছিল খুব চৌকস। উনি একটা পলিসি অবলম্বন করলেন, বললেন যে চোরের তো বিচার কঠিন একটা হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু চোরের আলামত তো গায়ে ঠিকই থাকবে। আমার তো মনে হয় তার মাথায় কিংবা কানে কোনো একটা জায়গার মধ্যে তুলামুলা লেগেই থাকবে, বস্তা যেহেতু মাথায় ছিল। সব মানুষের মধ্যে হঠাৎ করে একজন মাথায় হাত দিয়ে এরকম ডলা শুরু করছে, কারণ ও তো বুঝে ফেলেছে যে আমার মাথায় তুলা কিছু আছে কিনা, চুরি তো আমি করছি। যখন ভারতের দালাল বলা হয়েছে, ও ভালো করে বুঝে ফেলেছে ভারতের পা তো আমরাই চাটি। কথা বলে না, ঠিক কিনা যেটা বলে? ওরা আমাদেরকে বলেছে আমরা নাকি স্বাধীনতা বিরোধী, আমরা নাকি পাকিস্তানের প্রেতাত্মা, বলে নাই? শাহবাগ চত্বরের মধ্যে আমাদেরকে ওরা কি বলেছে? আমাদেরকে পাকিস্তানের দূষর বলেছে, মৌলবাদ বলেছে। এমনকি ওই সাবেক এক মন্ত্রী ছিল আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল জেলার কি মন্ত্রী ছিল? খাদ্যমন্ত্রী না কৃষি মন্ত্রী ছিল আব্দুর রাজ্জাক। এই আব্দুর রাজ্জাক দাঁত কামড়ায়া চিবিয়ে কয়েকদিন আগেও বলেছে হেফাজতের জঙ্গি, এগুলো পাকিস্তানি, এগুলা মৌলবাদী। রাত 2টার পরে শাপলা চত্বরে স্যান্ডেল ছাড়া আর কিছু ছিল না। এইরকম পিটাইয়া এদেরকে ভাগিয়েছে, কামড়ায় বলেছে। দেখেছেন, আমাদেরকে ওরা পাকিস্তানের দালাল বলে, অথচ এই দেশের আলেমরা ফাঁসির কাষ্টে ঝুলেছে, পাকিস্তান আশ্রয় নেয় নাই। ঠিক এটা বলে? এই দেশের আলেমরা বছরের পর বছর কারারুদ্ধ থেকেছে, একজন পাকিস্তান যায় নাই। আর ওরা ক্ষমতা ছাড়তে না ছাড়তেই সব ভারতে ঢুকে বসে আছে। তাহলে এবার আপনারাই বলেন, আমাদেরকে যারা পাকিস্তানের দালাল বলেছে প্রমাণিত হয়ে গেল আমরা তো পাকিস্তানের দালাল নই। ওরা যে ভারতের শুধু দালাল না, 5 আটা গোলাম। সন্দেহ আছে আপনাদের? ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য গোটা দেশটাকে বিক্রি করে দিয়েছিল। ভারতের স্বার্থ এমন ভাবে দেখেছে, চড়া মূল্যে ভারত থেকে বিদ্যুৎ কিনেছে, বাংলাদেশে ফ্রি ট্রানজিট দিয়ে দিয়েছে, না কোনো ট্রানজিট এমন ভাবে দিয়েছে গাড়ি চলবে, পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, সব ফ্রি দিয়েছে। বেটা, দেশটা কি তোর বাবার দেশ? কথা বলতে হবে, ঠিক না বলেন? হাসিনা বলছে এটা আমার দেশ, আমার বাবার দেশ। বাবার দেশ ছেলে পালালি কেন? বাপের ভিটি কেউ ছাড়ে নাকি? তুই পালালি কেন? এই অহংকার গেল কোথায়? ফাইনাল জব্বারুন, এই মুতাকাব্বিররা গেল কোথায়? স্বৈরাচারীরা গেল কোথায়? গোটা পৃথিবী আজকে দেখবে, গোটা বিশ্বের ফেরাউন নমরুদ যেমন আলোচিত হয়েছে, কিয়ামত পর্যন্ত হাসিনা ফেরাউনের কাতারে তার নাম থাকবে। সুতরাং যারা একে পুনর্বাসন করার চেষ্টা করেন, বুকার স্বর্গে বসবাস করছেন, তওবা করেন, ইস্তেগফার করেন। যেই ব্যক্তি শত শত আলেমকে হত্যা করার পরে, ছাত্রদেরকে হত্যা করার পরে ন্যূনতম অনুশোচনা যার মধ্যে আসে না, এখনো ফোনের মধ্যে বলে যারা বাড়িঘর পুড়িয়েছে ওদের বাড়িঘর নাই, হুমকি দেয়। আমি আগেই বলেছি এটা একটা মানসিক রুগী, অন্তত পক্ষে এর আগে পাগলা গারদে নেওয়া উচিত। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার বুঝে আসে না। আচ্ছা, ইন্ডিয়াতে পাগলা গারদ নাই? পাগলা গারদ কি নাই? এর চিকিৎসা দরকার আগে। এর কথা শুনলে মনে হয় সে সুস্থ। আরো যদি বলেন, ওই যে আমার ফাঁসি চাই, এই বইটা সে লিখেছে না গল্প, সেখানে লিখেছে তো যেদিন সে মানুষকে হত্যা করতে পারতো, খুন করতে পারতো, সেদিন সে অনেক বেশি খানা খাইতো, অনেক আনন্দ উদ্বেলিত হয়ে যেত। লিখছে না? লিখেছে। কে লিখেছে জানে? ওর ঘনিষ্ঠ লোক, ইন এবং আউট, ভিতর বাহির সব জানে। সে লিখছে সে যখন আকাম করতে পারতো, মানুষ খুন করতে পারতো, সে তো রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধাবার জন্য উস্তাদ ছিল, সাইকোপ্যাথ।
পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য এক মানসিক রোগী, এই রোগী আমাদেরকে শাসন করছে। এর থেকে বড় দুঃখ আমাদের আর না। ঠিক কিনা ভাই বলে? গোটা জাতিকে জিম্মি বানিয়ে ফেলেছিল। ভাইয়ের আমার, এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি শোনেন। আপনারা অনেকে বলে হুজুর ওয়াজের মাঠে এত কথা কেন বলেন? এগুলা কেন বলবো না? আপনারা বলেন, যারা আমাদের মাহফিলে একদিন আগে ওয়াজগুলো বন্ধ করে দিয়েছে, যারা নিরাপদ আমার মতো লোকটাকে 2018 সালে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে মামলা দিয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে, 22 দিনের কারারুদ্ধ দেখেছি, 2.5 বছর উঠে গিয়ে হাজিরা দিয়েছি, অসহায়ের মতো দাঁড়িয়ে থেকেছি, বছরের পর বছর সমস্ত কাজ কর্ম বিদেশ থেকে প্রোগ্রাম করা বাদ দিয়ে হাজিরা দেওয়ার জন্য চলে আসছি কোর্টে। আমার যন্ত্রণা আমি তো বুঝি, তুমি তো বুঝবা কোত্থেকে সলিমউদ্দিন? কথা যদি বলেন ঠিক কিনা বলেন? কথা বলতে পারি নাই, আল্লাহ বলার সুযোগ দিয়েছে। তবে আপনাদেরকে বলি, আপনাদেরও প্রস্তুত থাকতে হবে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ, শত্রুদের বিরুদ্ধে তোমরা শক্তি সঞ্চার করে প্রস্তুতি গ্রহণ করো। ওয়াবিযিবাতিল খাইলি, যেহেতু তৎকালীন যুগে যুদ্ধাস্ত্র এবং যুদ্ধের বাহন ছিল হচ্ছে ঘোড়া, আল্লাহ পাক ঘোড়া প্রস্তুতি করতে বলেছেন। বর্তমান যেহেতু ঘোড়ার জামানা নাই, মিসাইলের জামানা আছে না নাই? আরো যদি বলেন, ক্ষমতা এবং পাওয়ার এটা আমাদের অর্জন করতে হবে। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর দুশমন যারা এবং তোমাদের দুশমন যারা, তোমরা তাদেরকে ভীতি প্রদর্শন করবে, এটা আল্লাহ পাকের হুকুম। কিন্তু আমাদের কাছে আজকে মিসাইল নাই, অস্ত্র নাই, ট্রেনিং নাই, কিছুই নাই। না থাকার কারণে ওই সমস্ত আধিপত্যবাদীরা আমাদেরকে কিছুই মনে করে না। কথায় কথায় টেলিভিশনে বলে আমাদের সৈন্য আছে মাত্র 2 লাখ, ওদের আছে 14 লাখ। কথা বলেন, কথায় কথায় বলেন। অথচ আল্লাহ তাআলা আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন। আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা বলি আমাদের দেশের সেনাবাহিনী মাত্র 2 লাখ কেন? প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা প্রত্যেকই সেনাবাহিনী। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং দ্বীনি স্বকীয়তা রক্ষায়, কোরআন এবং সুন্নাহর আদর্শকে টিকিয়ে রাখার রক্ষায় আমরা সব একাকার হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা হাতে হাত রাখবো, আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। বলেন, এই সাহস আমাদের আছে ইনশাআল্লাহ। যুবকরা কি প্রস্তুত? যুবক ভাইরা, আপনাদেরকে বলি, আপনাদের সম্মান ইসলামে আছে, মর্যাদা আছে। কিয়ামতের ময়দানে আমার আপনার এই যৌবন সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। এই যৌবন কিন্তু চিরদিন থাকবে না।